আমি বাবা তারকনাথের সেবা করতে এসেছি, বাবা তারকনাথকে লুটতে আসেনি। যদি ভারতবর্ষের একটি মানুষও দেখিয়ে দিতে পারে মহন্ত মহারাজ তারকেশ্বরকে লুটে নিয়ে গেছেন, তাহলে ওই ক্ষুদিরাম বসুর মতন আমিও ফাঁসিতে লটকাতে রাজি আছি। আমি পিছিয়ে যেতে ভয় পাই না। ভীষণভাবে আঘাত লেগেছে। আমি প্রথমেই সন্তুকে বলেছিলাম, সন্তু দেখো যেন সম্মানহানি না হয়, কিন্তু আমি অত্যন্ত দুঃখিত, ব্যথিত, মর্মাহত, ভাষা নেই। আমাকে স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন, উপস্থিত সব সজ্জনবৃন্দ বলছেন, সাধু সন্তরা বলছেন, কিন্তু ভেতর থেকে সেটা আমি মুছে ফেলতে পারছি না। বারবার আমাকে আঘাত করছে। তা দীর্ঘ লড়াইয়ের পরে যে সুশাসন আপনাদের কাছে এসছে, যে বলিষ্ঠ পদক্ষেপ আপনারা সংবাদপত্র দূরদর্শনে দেখতে পাচ্ছেন, এই বলিষ্ঠ পদক্ষেপ যাতে আরো সুদৃঢ় বলিষ্ঠ হয় তার চেষ্টা সম্মিলিতভাবে করুন, নতুবা ভারতবর্ষকে রক্ষা করা যাবে না। এই বিষয়ে সুনিশ্চিত থাকবেন। এই তো আজকের কাগজে দেখলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তিনি তারকেশ্বরের এই শ্রাবণী মেলার জন্য 15 কোটি টাকা দিয়েছেন। তাতেই সকলের নাসিকা গর্জন শুরু হয়ে গেছে। বিরোধী দল থেকে শুরু করে এমন কোন দল নেই যারা সমালোচনা করেছেন এই টাকা দেওয়াটাকে। আমি সংবাদপত্রই দেখলাম। তা আমি সেই বিরোধী দলকে প্রশ্ন করি, যখন বাবা তারকনাথের গোটা সম্পত্তি লুট করে নেওয়া হলো তখন তারা কোথায় ছিলেন? আজ তিনি বাবা তারকনাথের জন্য তার দুহাত বাড়িয়ে দিয়েছেন, তাই নাসিকতা আঘাতে লেগে গেছে। এখনো তো সেই বাবা তারকনাথের সম্পত্তি ভেস্ট করে দিয়েছে তৎকালীন বামফ্রন্ট সরকার। পরবর্তীকালীন যে সরকার, আমি কোন সরকারের সমালোচনা করছি না, কিন্তু কাগজ দেখে বলছি তারা আজ কি করে বলতে সাহস পাচ্ছেন বাবা তারকনাথকে তিনি কিছু দিয়েছেন, সেটা তো সরকারি স্তরে খরচা হবে, সেটা কি মহন্ত লাভ করবে 15 কোটি টাকা? মহন্তকে নিয়ে যাবে তার জায়গায়? হিসাব দেখাক। আমি পাই টু পাই পয়সা হিসাব দেখে নিতে চাই। আমি বদনাম শুনতে চাই না। সরকারি অর্থ যথাযথ খরচা হোক, সেই দিকে এই হাজার হাজার চোখের দৃষ্টি রাখতে হবে। শুভেন্দুবাবুর তো মাত্র 2টো চোখ, কিন্তু রাজা কিভাবে দেখেন? তার চোখ তো হাজার হাজার, তার কান তো হাজার হাজার। তিনি সেই মাধ্যমে দেখেন কোথায় কি হচ্ছে না হচ্ছে, তা যথাযথ তিনি অনুধাবন করবেন। অনুধাবন করছেন বলেই তো 2 মাসের মধ্যে তিনি যে পদক্ষেপ গ্রহণ করেছেন, আর কেউ কি করতে পারেছে? ইতিহাসের পাতা খুলে দেখিয়ে দিন। দুবার এই তারকেশ্বরের ভূমিতে গত 19 তারিখ উনি 3 বার আসলেন। 19 তারিখে বৃহৎ সভা প্রধানমন্ত্রীজিকে নিয়ে এসেছিলেন। 2 তারিখ উনি নিজে এসেছিলেন, 20 তারিখ প্রধানমন্ত্রীর সঙ্গে এসেছিলেন, আজ আবার 20 তারিখে এসেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মরণেতে। আপনারা তো সকলেই জানেন, আমিও সেদিনকে ছিলাম, দূরে দেখছিলাম। শুভেন্দুবাবুকেও দেখেছি, প্রধানমন্ত্রীজিকেও দেখেছি, তাদের বলিষ্ঠ বাক্য শুনেছি। এই সভাতেই, এই প্রাঙ্গণেই হয়েছিল যেখানে শ্যামাপ্রসাদজির, যে এই বলাগড়ের হুগলি জেলায় যার জন্ম, তিনি যে অবহেলিত হয়েছিলেন সেটাকে তুলে ধরেছেন তারা, এবং দিকে দিকে সেই প্রয়াস করছেন যাকে ইতিহাস মানুষ জানুক। যে ইতিহাসকে মানুষ ভুলে গিয়েছিল, জানতে দেয়া হয়নি, সেই ইতিহাসকে তুলে ধরার একটা রাস্তা করে দিয়েছেন। গোটা ভারতবর্ষে শ্যামাপ্রসাদজির স্মরণে
অনুষ্ঠান হচ্ছে। সেই শ্যামাপ্রসাদজিরই ভাই রমাপ্রসাদ মুখার্জি, তিনি তারকেশ্বর এস্টেটের তথা বাবা তারকনাথের ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন। তাহলে এবার বুঝুন শ্যামাপ্রসাদজির সাথে তারকেশ্বর এস্টেট তথা মঠ মন্দিরের কি ধরনের সম্পর্ক ছিল। তা সেই সম্পর্কের সূত্রেতেই আমি কিন্তু সেদিনকে এসেছিলাম, আজও এসছি। যেহেতু শ্রাবণী মেলা, বাবা তারকনাথকে ঘিরেই অনুষ্ঠান, তাই আসা প্রয়োজন, আমি এসছি। এবং সামনে আমি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জিকে দেখব, তাকে আমার এই কথাগুলো তুলে দেব, যাতে তিনি পশ্চিমবঙ্গের জনগণের মাধ্যমে গোটা ভারতবর্ষকে এইভাবে তার সেবার হাতটা যেভাবে তিনি পশ্চিমবঙ্গের ওপর রেখেছেন সেই হাতটা তুলে দেবেন। এবং তাকে আমরা কেবল পশ্চিমবঙ্গে নয়, আগামী দিনে ভারতবর্ষের কর্ণধার রূপে দেখতে চাই। এটাই বাবা তারকনাথের কাছে। হর হর মহাদেব শম্ভু। শ্রাবণী মেলা সুষ্ঠুভাবে পরিচালিত হোক, সরকারের স্তরে যা যা ব্যবস্থা নিয়েছেন সব ব্যবস্থা আমার কাছে এসছে। কার জানি আমি মহন্ত মহারাজ হিসাবে, যে অপবাদীকে অধিক না কেন, কিন্তু বর্তমানে আমি মহন্ত মহারাজ হিসাবে সরকারের প্রতি যতটুকু সহযোগিতা করা যায় সব রকম সহযোগিতার আশ্বাস আমি দিচ্ছি। কোনো রকম বিশৃঙ্খলা তারকেশ্বর মন্দিরকে নিয়ে হবে না, হতে দেব না। এবং জনগণ যাতে শ্রদ্ধার সমর্পণ করতে পারে, তীর্থযাত্রীরা যাতে সেখানে তাদের জল সমর্পণ করতে পারে, তার বিবিধ যে ব্যবস্থা সরকারি স্তরে গ্রহণ করা হয়েছে। এবং বিশেষভাবে দৃষ্টি আমার বিধায়ক মহাশয় থেকে শুরু করে সকল আশপাশের বিধায়ক, হরিপাল সিংহ, সব জায়গার বিধায়করা দিচ্ছেন, তারা সেইভাবে দেবেন। তারকেশ্বরই থাকবে। ওই দুজন যে তারকেশ্বর বাবাকে দেখেছিল, আজ হাজার হাজার বিশ্ববাসী তারকেশ্বরকে দেখছে। এই তারকেশ্বরের সুনামটা আমরা সেই বিশ্বের স্তরে পৌঁছে দেব, এটাই আমাদের একান্ত সংকল্প এবং আজকের এই অনুষ্ঠানের সার্থকতা। হর 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 ভোলে বাবা त्रिशूलधारी पार करेगा। बम बम तारक बम 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 तारक बम तारकेश्वर धाम की जय हो, श्रावणी मेला की जय